এই ছেলেটা কে এখানে বসে আছে? চলো দেখে আসি। ছোট ভাই কি অবস্থা তোমার? এখানে বসে আছো মন খারাপ করে, তোমার বাড়ি কোথায়? সরকারি ভাই গাজীপুর। সরকার নতুন আইছি তো ভাই, কোনো কাজ কামের কোনো ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই ভাই, খুব কষ্টে আছি ভাই, বিপদে আছি। আচ্ছা আচ্ছা, কবে এসো সৈদিতে? কবে এসো? সেটুকু আইছি ভাই, 3 মাস হয়ে গেছে, কোনো কাজ কাম কোনো মিলতেছে না, কাজ কাম পাইতেও আছি না, থাকার জায়গা পাইতাছি না, ঠিক মতো আজকে সারাদিন খাইছি না। কি কও, সৌদি আরবে 3 মাস ধরে তোমার কোনো কাজ কাম নাই, এটা কোনো কথা? তোমার দালালে কি কাজ কাম দেয় দালালে নাই? ভাই ফোন দিলে ফোন ধরে না, আমি তো সৌদি আরব নতুন। আচ্ছা, এখন তোমার কাছে কি টাকা পয়সা আছে? তোমার কাছে তো কাজের অভাব নাই, অনেক কাজ আছে, আমি কাজের ব্যবস্থা করে কাজের দিতে যদি পারি। একটা ব্যবস্থা করেন, টাকা পয়সা ব্যবস্থা করে দিতে পারবো, একটা কাজের ব্যবস্থা করে দিতে আর কি একটু ভালো আচ্ছা হতো। ঠিক আছে, সমস্যা না, আমার কাছে কাজের অভাব নাই, সব কাজ আমার কাছে আছে। দেন ভাই যদি মন মতো এরকম যদি আরো কেউ থাকে আমার লগে যোগাযোগ করে দিবে, আমার নাম্বার দিয়ে দিবো, যোগাযোগ করবো। আচ্ছা আমি ফোন দিতেছি, কারাও 1 মিনিট ওয়েট করো। হ্যালো, হ্যাঁ বন্ধু। আচ্ছা ওই যে তুমি যে আমার কইছিলা যে 5 স্টার হোটেলের মধ্যে কাজ লাগবে, লোক লাগবে আর কি, তো লোকটা একজন পাইছি, বুঝছো? তা আমি তোমার নাম্বার দিয়ে দিমুনি, তুমি লোকেশন পাঠাই দিও, লোকেশন পাঠাই দিলে তো তোমার কাছে চলে যাবো, ঠিক আছে? তো তুমি চাকরিটা দিয়ে দিও। হ্যাঁ, ও দেশ আমার দেশির লোক তো, কাজটা তুমি দিয়ে দিও বন্ধু, ঠিক আছে? যেহেতু আমি পাঠাইতাছি, একটু ইয়ে করে দিও, হ্যাঁ, ম্যানেজ করে দিও। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি ইয়ে করো, আমার নাম্বারটা রাখো, আমার নাম্বারটা উঠাও, উঠে আমার ফোন দিও, আমি তোমার বলে দিব, বলে দিলে লোকেশন দিয়ে দিব, লোকেশন দিলে তুমি এখানে চলে যাবে, ঠিক আছে? টাকা লাগবে 2000 রিয়াল, ঠিক আছে? সমস্যা নাই, টাকা দাম নিয়ে ব্যবস্থা করেন, একটা কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা তুমি আগে দিয়ে দিও, হ্যাঁ? ঠিক আছে। তুমি ফোন দিলে তখন তুমি টাকাটা আমার দিয়ে দিও, দিয়া এরপরে যে আমি যখন লোকেশন দেবো তখন চলে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো। কি ব্যাপার বন্ধু, তুমি কাজ করতে করতে আরে বেটা তুই বুঝোস না, ফাও যদি কামাইতে পারি বইয়া বইয়া, তাইলে আর কাজের দরকার আছে? বইয়া বইয়া বুঝোস না, এই তো বুঝতে হইব। এই প্রবাসে কেউ কারো আপন না, সকলেই স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ কারো না।